হুজুর, আমাদের সমাজে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত আদায় করা হয়। আসলে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত আদায় করলে জাকাত আদায় হবে কিনা? আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আপনাদের প্রোগ্রামগুলো আমরা নিয়মিত দেখি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে শবে কদর চেনার কোনো আলামত আছে? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন যে হুজুর, তারাবি নামাজের পর 4 রাকাত পর পর যে দোয়াটি পড়া হয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি কি পড়তে হবে নাকি অন্য কোনো দোয়া পড়লে চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি দেখছি, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে আমাদের সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমাদের আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান হাশিমি দামাত বারাকাতুল আলিয়া, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ, জগন্নাথপুর, বাটারা, ঢাকা। চলুন আমরা কথা আর না বাড়িয়ে মুহতারামের কাছে পরিচয় হয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আশা করি আপনি ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। আপনি আমাদের পাশেই, আমাদের বাটারা জগন্নাথপুর বাইতুল আমান জামে মসজিদে সম্মানিত খতিব সাহেব, আপনার মাঝখানে আলোচনা আমরা শুনি এবং দর্শকরাও আজকে আপনাকে প্রথমেই পেয়েছে আমাদের এই অনুষ্ঠানে। তো আশা করি আজকে যে প্রশ্নগুলো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বা যে প্রশ্নগুলো আমাদের কাছে আছেন, সেই প্রশ্নগুলোর ইনশাআল্লাহ আপনি সাবলীল এবং সুন্দর এবং সহজ ভাষায় উত্তর দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান জাজিলা। মোহতারাম, আমরা প্রথম যে প্রশ্নটি আপনাকে আমাদের দর্শকরা করেছে সেটা হলো যে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমাদের সমাজে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত আদায় করা হয়। আসলে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত আদায় করলে জাকাত আদায় হবে কিনা? জি মোহতারাম, স্পষ্ট প্রশ্নটি যে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত আদায় করলে জাকাত আদায় হবে কিনা বর্তমানে যেটা হচ্ছে আর জি জি জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সময় উপযোগী, অত্যন্ত সুন্দর এবং মানব জীবনের একটা অংশ যেটা বর্তমান সময়ে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। যিনি প্রশ্ন করেছেন আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই প্রশ্নটা অনেক জটিল। বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিচ্ছে এবং বিশেষ করে যারা জাকাত দেয়, যারা জাকাত প্রদান করে, আমরা দেখি তাদের বাড়ির পাশে বিশাল একটা ভিড় জমে, সেখানে গরিব মানুষরা যায়। আসলে শাড়ি লুঙ্গি দ্বারা জাকাত দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে শাড়ি লুঙ্গিটা এটা একটা ব্যবসায়ী প্রোডাক্ট বা ব্যবসায়ী একটা পণ্য। তো ব্যবসায়িক পণ্যের উপর কখনো জাকাত আসে না, জাকাত আসবে সেই ব্যবসায়িক পণ্যের মূল্যের উপর। তো এই জন্য মূল্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তো আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লেগেছে এই স্টুডিওতে এসে। আশা করি আল্লাহ পাক দিনের অত্যন্ত বড় একটা খেদমত আঞ্জাম নিচ্ছেন এই স্টুডিও থেকে মুফতি মিজানুর রহমান সোহেল ভাইয়ের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, যে প্রশ্নটি করেছেন আমাদের প্রিয় দর্শক শ্রোতা যে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা, এখানে আমাদের জানতে হবে যে শাড়ি লুঙ্গি এটা হচ্ছে ব্যবসায়িক একটা পণ্য, ব্যবসায়িক প্রোডাক্ট। তো জাকাত সাধারণত ব্যবসায়িক প্রোডাক্টের উপর আসে না, বরং জাকাত আসে ব্যবসায়িক প্রোডাক্টের সেই মূল্যের উপর। তো মূল্য অনুযায়ী, যেমন আমরা স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে হিসাব করে দিব, রূপর জাকাত রূপা হিসাব করে দিব, এমনি ভাবে উটের জাকাত উট হিসাব করে দেই, গরুর জাকাত গরু হিসাব করে দেই, বকরির জাকাত এমনি ভাবে ধুমবা বা ভেড়ার জাকাত, এগুলোর জাকাত এগুলো থেকে হিসাব করে দিতে হয়। কিন্তু বর্তমান সমাজে কিছু শিল্পপতি দেখা যায় যারা জাকাতের নামে
শাড়ি লুঙ্গি বিতরণ করার নামে তারা অনেক শ্রেণীর মানুষদেরকে তাদের বাড়ির সামনে একত্রিত করে। এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে এটা পুরাটাই লৌকিকতা এবং লোক দেখানো। এটা দিয়ে আসলে জাকাত আদায় করলে, যদিও জাকাতের এভাবে আদায় করার কারণে যদিও সে তার জিম্মাদারি মুক্ত হয়ে যাবে, কিন্তু এভাবে জাকাত আদায় করাটা একেবারেই অনুচিত এবং ঠিক না। এবং আমাদের আকাবির উলামায়ে কেরাম, বিশেষ করে দেওবন্দের যারা উলামায়ে কেরাম আছেন, মুফতি সাহেব আছেন, তারা এটাকে চরমভাবে ঘৃণার চোখে দেখেন। এজন্য আমাদেরকে এই যে একটা কৃষ্টি কালচার যেটা জারি হয়েছে সমাজে, এটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। এবং যারা এই কাজটা করে অবশ্যই তাদেরকে শরীয়তের পক্ষ থেকে ফতোয়ার কিতাব দিয়ে, রেফারেন্স দিয়ে তাদেরকে বোঝানো উচিত যে ভাই আপনি যেটা জাকাত যেভাবে দিলে জাকাত হুবহু আদায় হবে সেভাবে জাকাত দেওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক তৌফিক দান। আমিন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, মোহতারাম স্পষ্ট করে দিয়েছে আমাদের সমাজের ভিতরে দেখা যাচ্ছে অনেক মানুষ, অনেক বড় লোকরা, বিশেষ করে আমরা ঢাকার শহরে দেখি অনেক সময় ট্রাকে করে শাড়ি লুঙ্গি এনে একটা সিরিয়াল দেয়, একটা হই হুল্লোর অবস্থা, এখানে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়। এই অবস্থা তৈরি না করে আমরা অবশ্যই চেষ্টা করব, যদি টাকা দিয়ে, মোহতারাম বললেন যে তার যে মালের যে মাল আছে, যে ওই মাল দিয়ে জাকাত দেওয়া বা ওর মূল্য দিয়ে জাকাত দিলে আশা করি সে যে কোনো পণ্য কিনতে পারবে, যে কোনো সে জিনিস কিনে সে বক্ষণ করতে পারবে, ব্যবহার করতে পারবে। আশা করি আপনারা সেরে নিতে পারবে। জি মোহতারাম, ধন্যবাদ। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আপনাদের প্রোগ্রামগুলো আমরা নিয়মিত দেখি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে শবে কদর চেনার কোনো আলামত আছে? যে মোহতারাম, শবে কদর চেনার কোনো আলামত আছে কিনা ভাই জানতে চেয়েছেন। শুকরিয়া, অনেক অনেক জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আরো সুন্দর প্রথমটা থেকে। আসলে শবে কদর এমন একটা রাত, যে রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা যে রাত্রটা উত্তম, যে রাত্রটা তালাশের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সেই রাত্রটা চেনার কোনো উপায় আছে কি না আমাদের দর্শক প্রশ্ন করেছেন। তো দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে জি হ্যাঁ, অবশ্যই শবে কদর চেনার মতো কিছু আলামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তার মধ্যে এক নাম্বার, যথা সেই রাত্রটা নাতিশীতোষ্ণ হবে, না গরম হবে না ঠান্ডা থাকবে, একেবারে সুন্দর একটা রাত্র থাকবে। দুই নম্বর আরেকটা আলামত, এই রাত্রটা গভীর অন্ধকারের রাত্র হবে না, গভীর অন্ধকার হবে না, বরং একটু আলোময় হবে, আর ঠান্ডাও হবে না গরমও হবে না। তিন নম্বর আরেকটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃদুমন্দ বাতাস বইতে থাকবে, শীতল বাতাস বইতে থাকবে। চার নম্বর আরেকটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই রাত্রে রহমতের বৃষ্টি আল্লাহ পাক নাজিল করবে। পাঁচ নম্বর আরেকটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হলো যে এই রাত্রে ইবাদত করতে গিয়ে, যারা শবে কদর তালাশ করতে গিয়ে এই শবে কদরের রাত্রিতে আমলে লিপ্ত থাকবে, নামাজে, জিকিরে, কোরআন তেলাওয়াতে যারা লিপ্ত থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরে পরম প্রশান্তি বোধ করবে তারা। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, সেটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, যে সেই রাত্রে যারা বেশি বেশি ইবাদত করে এইরকম ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের ব্যাপারটা জানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আপনি খুবই সুন্দরভাবে আমাদেরকে এবং কয়েকটি আলামত বললেন, মাশাআল্লাহ 5টা আলামত বললেন। দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আলামতগুলো যদি আমরা পেয়ে যাই বেজর রজনীতে, তাহলে সেটাই আমাদের শবে কদর পেয়েছি বলে আমাদের মনে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। প্রশ্ন করেছেন যে হুজুর, তারাবি নামাজের পর 4 রাকাত পর পর যে দোয়াটি পড়া হয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটি কি পড়তে হবে নাকি অন্য কোনো দোয়া পড়লে চলবে? জি মোহতারাম, উনি বর্তমানে রমজান মাস চলছে, একটু আগে আমরাও তারাবি পড়ে আসলাম। 4 রাকাতের পরে যে বিষয়টা, এটা আসলে যে বসা হয়, অনেক মুসল্লিরা অনেক কিছু পড়ে। তারাবি শব্দের মূল হচ্ছে আপনার তারওয়িহা, যার অর্থ হচ্ছে বিশ্রাম করা, রেস্ট নেওয়া, আরাম করা। এই সময়টাতে আসলে
কোরআন সুন্নাহর আলোকে এবং সর্বপ্রকারের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস মোবারক আছে, কোন হাদিসেই এই 4 রাকাতের পরে নির্দিষ্ট কোনো দোয়ার কথা উল্লেখ নাই। জি। আর বিশেষ করে যারা মুসল্লিরা, অনেক মুসল্লিরা পড়ে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত, এটা সম্পূর্ণ গলত মাশহুর একটা দোয়া। জি, জি। এটা যারা পরে গুনাহ হবে না, বাকি এটা থেকে আরো ভালো ভালো অনেক দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ। যেমন বুখারীর শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে পারি। অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারি। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মানে যার যেটা ওই সময় আসে, জি, জি। কোরআন সুন্নাহ ভিত্তিক, মানে মাসনুন দোয়া বলতে যেটা বোঝায়, জি, জি। যেটা শরীয়তে সমর্থন করে, কোরআন সমর্থন করে। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা যালামনা আনফুসানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এরকম দোয়াগুলো করা। জি, জি। মোসাম্মদ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, ইনশাআল্লাহ পুরো প্রোগ্রামটি আমাদের MTI চ্যানেল সহ যে পেজ থেকে দেখছেন এবং যে আইডি থেকে দেখছেন, অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ হলো। আপনার ভাই, আপনার দোস্ত আহবাবকে এটি শেয়ার করে দিবেন, যাতে করে মুসলিম উম্মাহ জানতে পারে এবং আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رسول محمد حبيب الله محمد نبي الله محمد خير خلق الله محمد خير خلق الله محمد رسول الله محمد